হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে স্কোয়ার রুট 1 - cos 2 থিটা ডিভাইডেড বাই 1 + cos 2 থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। দেখো বন্ধুরা, এই প্রমাণটি করার জন্য আমাদের দুটি সূত্রের সাহায্যের প্রয়োজন। সেটি হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ cos 2 থিটা আছে, নিচেও cos 2 থিটা আছে, এবং আমরা কিন্তু গুণিতক কোণের ত্রিকোণমিতিক গুণিতক কোণের সূত্রগুলো আগেও শিখে এসেছি। আমরা cos 2 থিটার সূত্র শিখেছি তিনটি: cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রটা থেকে আমরা আরও দুটি সূত্র ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আরেকটা ছিল হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের যেহেতু tan থিটা প্রমাণ করতে হবে, নিশ্চয়ই এই উপরেরটা সমান সাইনের কিছু একটা আসবে, আর নিচে হরে কজের কিছু একটা আসতে হবে, কারণ আমরা কিন্তু জানি tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1 - cos 2 থিটার জন্য আমরা এই cos 2 থিটার যেই অংশে শুধু সাইন আছে সেই সূত্রটি ব্যবহার করব। তাহলে যদি আমরা এই সূত্রটি ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার থিটা। আমরা এই সূত্রটি ব্যবহার করব cos 2 থিটার। সেখান থেকে দেখো, আমরা যদি এই cos 2 থিটাকে রাইট সাইডে নিয়ে আসি, তাহলে হবে 1 - cos 2 থিটা, আর এই -2 sin স্কয়ার থিটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে +2 sin স্কয়ার থিটা। দেখো বন্ধুরা, এই রাইট সাইডে কিন্তু 1 - cos 2 থিটা আছে, এবং আমাদের এই ওপরেও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 1 - cos 2 থিটা আছে। তাহলে 1 - cos 2 থিটার জায়গায় আমরা আসলে 2 sin স্কয়ার থিটা বসে দিতে পারবো। এবং এইটা তোমরা আলাদা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, 1 - cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এটাকে আমরা আলাদা একটা সূত্র হিসেবেও মেমোরাইজ করতে পারি। একইভাবে 1 + cos 2 থিটা থেকেও আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। 2 cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি যখনই আমরা দেখব 1 + cos 2 থিটা থাকবে। তার মানে যখনই 1 + cos 2 থিটা থাকবে আমরা 2 cos স্কয়ার থিটা লিখব, আর যখন 1 - cos 2 থিটা থাকবে তখন আমরা 2 sin স্কয়ার থিটা লিখব। বন্ধুরা, এবার আমরা এখান থেকে 1 - cos 2 থিটার ভ্যালু 2 sin স্কয়ার থিটা এই লবে রিপ্লেস করব, এবং 1 + cos 2 থিটার জায়গায় আমরা 2 cos স্কয়ার থিটা হরে রিপ্লেস করব। তাহলে আমরা এখান থেকে সমাধানটি শুরু করি। সমাধানটি খুবই ছোট হবে। আমরা লেফট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম এখান থেকে স্কোয়ার রুট 1 - cos of twice theta divided by 1 + cos of twice theta স্কোয়ার রুট 1 - cos of twice theta মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা divided by 1 + cos twice 1 + cos of twice theta মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো বন্ধুরা, sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা
মানে হচ্ছে ট্যান স্কোয়ার থেটা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্যান থেটা, সাইন থেটা আর কস থেটার অনুপাতই হচ্ছে ট্যান থেটা, যেহেতু স্কোয়ার ছিল তাই ট্যান স্কোয়ার থেটা। এবার স্কোয়ার আর স্কোয়ার রুট কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, বা আমরা চাইলে এভাবে লিখতে পারি ট্যান থেটার হোল স্কোয়ার, স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি আমাদের এখানে থাকবে ট্যান থেটা, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে ফেললাম ট্যান থেটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা প্রমাণ করে ফেলেছি। আমরা এখানে প্রুফ লিখে দিলাম। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা যখনই 1 মাইনাস কস থেটা এবং 1 প্লাস কস থেটা এই জিনিসগুলো আমাদের গাণিতিক সমস্যা দেখতে পাবো, তখন সূত্র হিসেবে সরাসরি আমরা 2 সাইন স্কোয়ার থেটা এবং 2 কজ স্কোয়ার থেটাকে ব্যবহার করতে পারবো এই ডিটেলস ক্যালকুলেশনগুলোকে বাদ দিয়েই। বন্ধুরা, আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। গাণিতিক সমস্যাটিতে আমাদের এই সমীকরণের দুই পক্ষ যে সমান তা প্রমাণ করে দেখাতে হবে। আমাদের সমীকরণের বাম পক্ষে আছে 2 সাইন 11 ডিগ্রি 15 মিনিট এবং রাইট সাইডে আছে স্কোয়ার রুটের ভেতরে 2 মাইনাস আরও একটা স্কোয়ার রুট 2 প্লাস আরও একটা স্কোয়ার রুট তার ভেতরে 2, অর্থাৎ এই পুরো জিনিসটা আসলে এই স্কোয়ার রুটটার ভেতরে আছে, আবার এই ভেতরে 2 প্লাস স্কোয়ার রুট 2 আবার এই ইনার স্কোয়ার রুটের ভেতরে আছে। তার মানে এখানে তোমরা মোট 3টা স্কোয়ার রুট দেখতে পাচ্ছ, একটার ভেতরে আরেকটা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা বোর্ডের এই অংশ থেকে ক্যালকুলেশন শুরু করে দেই। আমরা অন্যান্য প্রমাণের মতোই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে রিচ করার ট্রাই করব। তাহলে এখানে আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। তো সমান হচ্ছে 2 সাইন 11 ডিগ্রি 15 মিনিট। এই 15 মিনিট বলতে আসলে আমরা বুঝছি, আমরা যদি 1 ডিগ্রি কে 60 দ্বারা ভাগ করি তাহলে আসলে আমরা 1 মিনিট পাই, অর্থাৎ 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। আবার 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ডস। এগুলো হচ্ছে ডিগ্রির চেয়েও ছোট পরিমাপের একক কোণের ক্ষেত্রে। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে আছে 11 ডিগ্রি এবং 15 মিনিট। তাহলে এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে আসার জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার রুট আছে, যেখানে কোনো স্কোয়ার রুট ছিল না, আমরা একটা স্কোয়ার রুট নিয়ে আসি। স্কোয়ার রুট যদি নিয়ে আসতে চাই এই জিনিসটার ওপরে, তাহলে আমরা এভাবে স্কোয়ার রুট দিয়ে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে স্কোয়ার রুট দেওয়ার কারণে কিন্তু এর মানের পরিবর্তন হয়ে গেল। আগে স্কোয়ার রুট ছিল না, এখন একটা স্কোয়ার রুট আছে। তাই আমরা কাজ করি, আমরা পুরোটাকে স্কোয়ার করে দিই। তাহলে কিন্তু স্কোয়ার এবং স্কোয়ার রুটে ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি এই ভেতরের অংশটুকুই আমরা পাচ্ছি, মানের কোনো পরিবর্তন হলো না। এখন আমরা এই পুরো জিনিসটাকে বর্গ করে পাই, বাইরে আছে একটা স্কোয়ার রুট, এবং পুরো জিনিসটাকে বর্গ করলে আমরা পাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। এটা কিন্তু সাইনের অ্যাঙ্গেল। এখন আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার থেটা এই ফর্মটি পাচ্ছি। এই 4কে ভেঙে যদি আমরা 2 × 2 লিখি তাহলে আমরা পেয়ে যাব 2 সাইন স্কোয়ার থেটা, এবং 2 সাইন স্কোয়ার থেটার সূত্র কিন্তু আমরা এর আগে শিখে এসেছি। 2 × 2 সাইন স্কোয়ার থেটা, এখানে থেটার ভ্যালু হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট। অ্যাঙ্গেলটাকে আমি ব্র্যাকেটে রাখলাম। এখন দেখো 2 সাইন স্কোয়ার থেটা সমান আমরা কি লিখতে পারি, আমরা একটু আগেই দেখে আসলাম 2 সাইন স্কোয়ার থেটাকে আমরা চাইলে 1 মাইনাস কস 2 থেটা লিখতে পারি।
বন্ধুরা, তাহলে আমরা এইখান থেকে এই সূত্রটি ব্যবহার করে এখানে 2 sin স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিটকে রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি, এখানে 2টা থেকে যাবে এবং 2 sin স্কোয়ার থিটা, 11 ডিগ্রি 15 মিনিটকে আমরা থিটা ধরছি, তাহলে 2 sin স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে এরপরে আমরা 2 দ্বারা এই 1 মাইনাস cos 2 সামথিংকে গুণ করে দিতে পারি। তাহলে আমরা পেয়ে যাব স্কোয়ার রুটের ভেতরে 2 আর 1 গুণ করলে আমরা পাই 2 মাইনাস 2 আর cos সামথিংকে আমরা গুণ করে পেয়ে যাই 2 cos, দেন অ্যাঙ্গেলেও আমরা গুণ করে দিতে পারি। 2 দ্বারা 11 ডিগ্রি 15 মিনিটকে আমরা গুণ করলে কত পাই? 11 ডিগ্রি হয়ে যায় 22 ডিগ্রি এবং 15 মিনিটের দ্বিগুণ হচ্ছে 30 মিনিট। তাহলে এর পরের লাইনে আমরা আসলে কি করতে পারি? দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু একটা স্কোয়ার রুটের ভেতরে 2 চলে এসেছে, এই মাইনাসটা চলে এসেছে, তাহলে আমরা কিন্তু ঠিক পথে আগাচ্ছি। এরপরে আমরা এই 2কে ঠিক রাখলাম, এই মাইনাসকেও ঠিক রাখলাম। এরপরে দেখো বন্ধুরা, এখানে 2 cos সামথিং আছে, এটা কিন্তু ইনিশিয়ালি আমাদের ছিল 2 sin সামথিং, তার মানে সেখান থেকে আমরা যেহেতু এই 2টা পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম? একে স্কোয়ার করে স্কোয়ার রুট নিয়ে এসেছিলাম। একইভাবে এই 2 cos সামথিংকে আমরা স্কোয়ার করে একটা এক্সট্রা স্কোয়ার রুট এনে আবার কিন্তু এরকম একটা 2 জেনারেট করতে পারবো এই 2টা। তাহলে সেটা করার জন্য আমরা একই কাজ করি, এই পুরোটাকে স্কোয়ার করে দেই। প্রথমে একটা স্কোয়ার রুট নেই এবং মানকে ঠিক রাখার জন্য ভেতরটাকে স্কোয়ার রুট করে দিলে আসে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর cos 22 ডিগ্রি 30 মিনিটকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাই cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে এরপর আমরা কি করতে পারি? আমরা এই 2টাকে ঠিক রেখে এখানে একইভাবে এখানে যেরকম ভেঙেছিলাম সেম প্রসিডিউরটা আমরা এখানে ফলো করব। এখানে 2 × 2 আকারে ভেঙেছিলাম, এখানেও আমরা 2 × 2 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিটসে ভাঙতে পারলাম। তাহলে আবারও আগেরবার আমরা ফেলেছিলাম 2 sin স্কোয়ার থিটার সূত্রে, এবার আমাদের ফেলতে হবে 2 cos স্কোয়ার থিটার ক্ষেত্রে। আমরা জানি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos অফ 2 থিটা। তাহলে আমরা এই সূত্রটা এবার ব্যবহার করব। এখানে 2 cos স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব, এখানে এই 2টা কিন্তু থেকে যাবে এবং এই যে 2 cos স্কোয়ার থিটা, তার মানে এই 22 ডিগ্রি 30 মিনিটকে এবার আমরা থিটা ধরছি। তাহলে এই 2 cos স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব 1 প্লাস cos অফ 2 থিটা, cos অফ 2 আর থিটা হচ্ছে আমাদের 22 ডিগ্রি 30 মিনিট। এরপর আমরা এই 2কে রেখে দিলাম আগের মতোই। এখানে আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছিলাম, এখানেও 2 দ্বারা গুণ করে দিতে হবে। 2 × 1 মানে 2 প্লাস 2 × cos সামথিং মানে হচ্ছে 2 cos সামথিং। সামথিংয়ে দেখো এখানে অ্যাঙ্গেলে কিন্তু একটা 2 দ্বারা গুণ আছে, তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দেই। আমরা যদি গুণ করি 22 ডিগ্রিকে 22 ডিগ্রি 30 মিনিটস, তাহলে একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসলে কত পাই? 22 ডিগ্রি ডাবল হয়ে গেলে হয়ে যাবে 44 ডিগ্রি, আর 30 মিনিট ডাবল হয়ে গেলে হবে 60 মিনিট। আমরা কিন্তু অলরেডি বলেছি 60 মিনিট মানেই হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এই 60 মিনিট আসলে 1 ডিগ্রিতে কনভার্ট হয়ে গিয়ে এই 44-এর সাথে যোগ হয়ে যাবে। তাই আমরা এই 60 মিনিটের জায়গায় বলতে পারি 1 ডিগ্রি। আলটিমেটলি
45 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি 30 মিনিটকে দ্বিগুণ করলে আসলে 45 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো 45 ডিগ্রি। এরপর আমরা কিন্তু অলমোস্ট এখানে পৌঁছে গেছি। 2 মাইনাস দেন আরেকটা স্কোয়ার রুট দেন 2 অ্যান্ড দেন প্লাস। তার মানে এই অংশটা আসলে স্কোয়ার রুট 2 বানাতে পারলেই আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাব। তাহলে এখানে 2 মাইনাস স্কোয়ার রুট 2 প্লাস এখানে একটা 2 cos 45 এর মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1 বাই স্কোয়ার রুট 2। এর পরের লাইনে আমরা যেটা করতে পারি এই ফর্মটা পাওয়ার জন্য আমরা এই অংশের লব এবং হরকে স্কোয়ার রুট 2 দ্বারা গুণ করে দেব। তাহলে লবে একটা স্কোয়ার রুট 2 দিলাম, আর হরে তো অলরেডি একটা ছিল, আমরা আরও একটা দিলাম মান ঠিক রাখার জন্য। তাহলে আলটিমেটলি এখানে 2 মাইনাস স্কোয়ার রুট 2 প্লাস স্কোয়ার রুট 2 ইন্টু স্কোয়ার রুট 2 আলটিমেটলি 2, ওপরে 2 রুট 2। এই 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি 2 মাইনাস স্কোয়ার রুটের ভেতরে 2 প্লাস এই শুধু রুট 2টা থেকে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের এক্স্যাক্টলি রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে আমরা বলতে পারি দিস ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন শুরু করে সমান পেলাম রাইট হ্যান্ড সাইডকে। তার মানে আমাদের প্রমাণটি আসলে সম্পন্ন হয়ে গেছে। বন্ধুরা, আমি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।